রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ভারতে যে নির্বাচন হচ্ছে সেখানে ভারতের এক পোরখাও রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন সারা জীবন ভারত থেকে বিশ্ববাসী শিখলো, বাংলাদেশ শিখলো, এখন মোদিজি আমাদের দেশে বাংলাদেশ থেকে শিখে এসেছেন এবং উনি রাজনীতি করবেন, নির্বাচন করবেন ওই বাংলাদেশের মতো করেই। একথা বলেছেন না, শুনেছেন আপনারা? স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা কিন্তু বলি নাই। তো আজকে এই যে কথাটা ভারত থেকে ভারতের লোক বললো যে বাংলাদেশের মানুষকে জেলে দিয়ে মেরে হত্যা করে নির্বাচন তারা জয়লাভ করেছে, ভারতে মোদীকে আইন করতে চায় কথা বলছে কেজরিওয়াল, আমাদের কথা নয়। তো আমাদের যদি বুঝতে বাকি থাকে যে এখন কি হতে যাচ্ছে, ভারতের অনেক বিদগ্ধ গুণীজন কিন্তু আগামী দিনের সম্পর্কে শঙ্কা প্রকাশ করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের বক্তব্য আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে আজকের অগণতান্ত্রিক সরকার, আজকের এই সরকার যত কিছুই করছে কোনোটাই কিন্তু দেশের পক্ষে যাচ্ছে না, কোনো কিছুই দেশের মানুষের পক্ষে যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই মানুষকে দিশেহারা করে দিয়েছে। ছোট্ট একটা কাঁচামরিচ, বাবার সঙ্গে যেমন ছোটবেলায় বাজারে গিয়েছি তখন কিছু ওই ধনিয়া পাতা কিংবা কিছু মশলা কেনার জন্য দোকানের সামনে গেলেই শেষ পর্যন্ত ওই দোকানদার হাত দিয়ে একটা খাবলা দিয়ে কিছু মরিচ তুলে দিত ফ্রি। এটা শুধু আমার বাবা না, সবাই কি করতো এটা, এটাকে বলা হয় খাও খাও, রাইট, রোজ ভাই ভালো বলেছেন। তো সেই কাঁচা মরিচ সেটা নাকি 250 টাকা। এখন কথা হলো যে 250 টাকা দাম কেন হলো? দেশে এই মরিচ তো বাংলাদেশই হয়, কিন্তু বিদেশে হয় না, তাহলে দাম কেন বাড়লো? দাম বাড়লো এই কারণে বাংলাদেশের মানুষের টাকার মূল্যমান অর্ধেক হয়ে গেছে। যারা ব্যাংকে টাকা জমা রেখেছেন, যারা 1000 টাকা রেখেছেন, সেটার মূল্যমান এখন 500 টাকা হয়ে গেছে। এই জন্য এটা আপনার মূল্য বৃদ্ধি হয়ে গেছে। এইটা কার কথা বলবো? এই সরকার কখনোই মানুষের মঙ্গল চায় নাই, এই সরকার কখনোই দেশের মানুষের স্বাধীনতা চায় নাই, এই সরকার মানুষ কথা বলুক এটা কখনো চায় নাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে আমার পূর্ববর্তী শ্রদ্ধ বক্তাগণ অনেক কথা বলে গেছেন, যেটা আমিও জানি, আমিও বলতে পারি, কিন্তু আমি এটা দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না। শুধু একটি কথা বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন অত্যন্ত উদার মনের একজন মানুষ, উদারপন্থী রাজনীতিবিদ। যদিও সবাই বলে যে উনি মিলিটারি ছিলেন, হ্যাঁ অবশ্যই উনি আর্মিতে ছিলেন, কিন্তু একজন আর্মির পক্ষে যে কাজটা করা সম্ভব নয় সেটা তিনি করে দেখে দিয়েছেন। তিনি কিন্তু গণতন্ত্র দিয়েছেন বাংলাদেশে। আজকে যে চেয়ারে বসে রথী মহারথীরা কথা বলছেন, লম্বা লম্বা কথা বলছেন, বড় বড় কথা বলছেন, আমাদের চেয়ারম্যানকে নিয়ে গালিগালাজ করছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসবো। এই ওনারা রাজনীতি করেন কিভাবে? বাদশাহ তো আওয়ামী লীগই করেছিল। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।